নমস্কার, মনোজের রান্নাঘর ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবার একটা নতুন রেসিপি ভিডিওতে স্বাগতম। তো চলে এসেছি আজকের নতুন একটা রেসিপি মুরগ মাসালাম নিয়ে। তো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনার আত্মীয়স্বজন বন্ধু-বান্ধবদের কাছে ভিডিওটা শেয়ার করে দেবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার ভিডিও কেমন লাগছে। তো চলুন শুরু করছি আজকের রেসিপি মুরগ মাসালাম। বেশি দেরি করব না, শুরু করে দিচ্ছি। তো সবার প্রথমে আমি একটা ৭০০ গ্রাম ওজনের গোটা চিকেন এখানে নিয়ে নিয়েছি। আর চিকেনটা ভালো করে ধুয়ে এরকমভাবে সুন্দর করে দেখতেই পাচ্ছেন সাইডগুলো কত সুন্দর কেটে নিয়েছি। এরকমভাবে কেটে নিয়েছি কারণ হচ্ছে যাতে এর ভিতরে প্রপারলি কুক হয় আর মশলাগুলো এর ভেতরে যায়। তো সেই জন্যই দেখুন পুরো একদম ভালোভাবে সুন্দর করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে ম্যারিনেশনের জন্য দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর তার সাথে দিয়ে দিচ্ছি চিকেন মশলা আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। অবশ্যই সবগুলো হাফ চামচ করে দেবেন। আর এখানে দিলাম কস্তুরি মেথি আর দিয়ে দিয়েছি ১.৫ চামচ মতন আদা রসুনের পেস্ট। আর দিয়ে দিচ্ছি এখানে ৩০ গ্রাম সর্ষের তেল। এবার সবগুলোকে ভালো করে মিক্স করে নেব। এই যে দেখুন কত সুন্দর এরকমভাবে সুন্দর করে চিকেনটাকে ম্যারিনেশন করে নিতে হবে আর ভালো করে যাতে এর ভিতরে পুরো মশলাগুলো লেগে যায়। এই যে দেখুন এইভাবে সুন্দর করে। আর অবশ্যই এটাকে ম্যারিনেশন করে মিনিমাম ১৫ থেকে ২০ মিনিট আপনি রেস্টে রাখতে হবে। ততক্ষণ আমি এখানে একটা গ্রেভি তৈরি করব, সেই জন্য এখানে পেঁয়াজ, টমেটো আর দেখতেই পাচ্ছেন এখানে আমি ৩০ গ্রাম মতন কাজু নিয়ে নিয়েছি। অল্প সামান্য পরিমাণ ছোট চামচের হলুদ দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম ৩ টে কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি হাফ কাপ মতন জল। এবার সবগুলোকে দিয়ে এটাকে ভালোভাবে সেদ্ধ করতে দেব। তো এই যে দেখুন আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। তো এটা সেদ্ধ হচ্ছে। এই যে দেখুন কত সুন্দর আমার এটা সেদ্ধ হয়ে গেছে। আর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। তো চলুন আমি এটাকে নামিয়ে নিচ্ছি আর ঠান্ডা করে এটাকে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এবার আরেকটা কড়াই এখানে বসিয়ে দিয়েছি এবং এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল। আর এখানে আমি অল্প সামান্য চিকেন কিমা করে নিয়েছি আর অল্প পেঁয়াজ কিমা করে নিয়েছি। এই যে দেখুন এবার এগুলোকে ভালো করে একটু ভেজে নেব। এটা কি কাজে লাগবে সেটা আপনারা অবশ্যই ভিডিওর মাঝখানে দেখতে পাবেন। তাই রিকোয়েস্ট করছি ভিডিওটা পুরোটা দেখুন। এখানে দিয়ে দিলাম অল্প সামান্য হলুদ, অল্প সামান্য নুন আর অল্প সামান্য পরিমাণ আদা রসুনের পেস্ট। এবার সবটাকে ভালো করে সুন্দর করে একটু ভেজে নেব। এই যে দেখুন অবশ্যই ভিডিওটাকে পুরোটা ওয়াচ করবেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। এই একটা ছোট্ট ভিডিওর মাঝে আপনি একটা সুন্দর রেসিপি শিখে যেতে পারবেন। তো চলুন এই যে দেখুন কত সুন্দর ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। চিকেনটা সেদ্ধ হয়ে গেছে, পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এবার কড়াইটা খালি করে আমি আবার কড়াইটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে আবার এখানে দিয়ে দিলাম অল্প সামান্য পরিমাণ সাদা তেল আর একটা বাটারের টুকরো ২০ গ্রাম মতন। এবার সবটাকে ভালো করে স্মেল করে নিলাম। এই যে দেখুন এবার এটাকে গ্যাসের ফ্লেমটা লো হিটে রেখে যে চিকেনটা ম্যারিনেশন করা ছিল সেই চিকেনটা আমি এখানে দিয়ে দিলাম। এটাকে সুন্দর করে ফ্রাই করতে হবে। তো সেই জন্য আমি ঢাকনা দিয়ে দিলাম। আর আপনারা হয়তো খেয়াল করেছেন আমি চিকেনের মধ্যে কোনো রকম নুন ব্যবহার করিনি, কারণ নুন দিলে জল ছেড়ে দেবে। তা সেই জন্য নুনের ব্যবহারটা করিনি। এরকম সুন্দর করে একটা ক্যাচার দিয়ে এইভাবে উল্টে পাল্টে চিকেনটাকে একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে দু পিঠই। এবার দেখুন আমি মাঝে ঢাকনা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এইভাবে সুন্দর করে উল্টে পাল্টে ভালো করে চিকেনটাকে একদম লাল করে ভেজে নিতে হবে। আর অবশ্যই আপনারা দেখতে পাবেন যখন এটা আপনি ভাজবেন এখানে 50 থেকে 60% চিকেনটা বয়েল হয়ে যাবে। তো আমার এখানে চিকেনটা ভাজা কমপ্লিট হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আবার দিয়ে দিচ্ছি ৩০ থেকে ৪০ গ্রাম সর্ষের তেল। এবার এটাকে আবার গরম করে নিতে হবে। গরম করার পর আমি গ্রেভি তৈরি করব। তো সেই জন্য এখানে দিয়ে দিচ্ছি গোটা গরম মসলা আর একটা তেজপাতা। এখানে আমি দিয়েছি এলাচ, লবঙ্গ আর দারচিনি। এবার দিয়ে দিলাম তেলের মধ্যেই। তেলের গ্যাসটা অবশ্যই কমিয়ে নেবেন। এবার এখানে দিয়ে দিলাম আমি ১ চামচ আদা রসুনের পেস্ট। এবার আদা রসুনের পেস্টটা দেওয়ার পর সুন্দর করে এটাকে
ভালোভাবে নাড়তে হবে একদম পুরো, যাতে আদা রসুনের স্মেলটা চলে যায়। তো সেরকমভাবে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। এই যে দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দর এইভাবে ভেজে নিচ্ছি আদা রসুনের পেস্টটাকে। তো আমার এখানে ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার এখানে আমি মশলা দিয়ে দিচ্ছি, যেমন হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো। এখানে আমি ব্যবহার করলাম নুন, চিকেন মশলা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো অবশ্যই আপনারা এই প্রসেসগুলো ফলো করবেন আর কিছু টিপস শিখতে পারবেন। এবার দিয়ে দিলাম এর মধ্যে কস্তুরি মেথি আর অল্প সামান্য জল, যেহেতু মশলাগুলো যাতে না পুড়ে যায়, তো সেই জন্য আমি এখানে অল্প সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার দেখুন মশলাটা রেডি, কত সুন্দর কালার হয়েছে। এবার এখানে আমি দিয়ে দেব যে পেঁয়াজ, টমেটো আর কাজু যে পেস্ট করে রেখেছিলাম, তো সেই পেস্ট আমি এখানে দিয়ে দিলাম। এবার দেওয়ার পর আপনাকে এটা সুন্দর করে ভালোভাবে বেশ কিছুক্ষণ কষাতে হবে, যতক্ষণ না এর মধ্যে থেকে তেল ছেড়েছে। তো চলুন আমি এটাকে ভালোভাবে সুন্দর করে এটাকে মশলাটাকে গ্রেভি তৈরি করে ফেলি একটা। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর গ্রেভি রেডি। আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 50 গ্রাম মতন টক দই। এবার এটাকে আবার ভালো করে নাড়তে হবে আর অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে না নিচে লেগে যায়। তো সেই জন্য কন্টিনিউয়াস আপনাকে এই গ্রেভিটাকে নাড়তে হবে। তো এই যে দেখুন কত সুন্দর হয়ে গেছে গ্রেভি। এবার একটু ঢাকনা দিয়ে এটাকে তেল ছাড়তে দেবো আর ততক্ষণ আমি চিকেনটাকে রেডি করে নিচ্ছি। তো চলুন চিকেনটা রেডি করব, তার জন্য আপনাদেরকে বলে রাখি এই যে দেখতে পাচ্ছেন আমি একটু ফাঁক রেখেছিলাম। তো সেই জন্যই এবার আগে আপনারা দেখেছেন আমি একটা চিকেনের কিমা তৈরি করেছিলাম। এই যে দেখুন এই কিমাটা আমি আগেই বলেছিলাম, আপনারা অবশ্যই ভিডিও দেখলে জানতে পারবেন। তো এই চিকেন কিমাটা আমি এর ভিতরে ভরে দেব। এই যে দেখুন এইভাবে সুন্দর করে ভরে দিতে হবে পুরোটাই। এটাকে বলা হয় স্টাফিং বা পুর। এটাকে পুরের মতন ভরে দিতে হবে। আর যে মশলাটা বাকি আছে সেই মশলাটা ওর সাথে মাখিয়ে দেবেন, খুব সুন্দর একটা টেস্ট হবে। তো সেই জন্য এই যে দেখুন পুরো চিকেনের কিমাটা আমি এর মধ্যে ভরে দিলাম আর তার সাথে দিয়ে দিচ্ছি একটা বয়েল এগ বা সেদ্ধ ডিম। এবার এটাকে এইরকমভাবে সুন্দর করে একটা দড়ি দিয়ে বেঁধে দিতে হবে পা দুটোকে, যাতে ডিমটা বেরিয়ে না যায় আর যে স্টাফিংটা আমি দিয়েছি সেই স্টাফিংটা না বেরিয়ে যায়। তো এই যে দেখুন কত সুন্দর এইভাবে বেঁধে দিলাম। এবার যে গ্রেভিটা আমরা বসিয়ে রেখেছিলাম, তো সেই গ্রেভির কাছে এসে গেছে। এই যে দেখুন কত সুন্দর গ্রেভি হয়ে এসছে আর কত সুন্দর তেল ছেড়েছে গ্রেভিতে, দেখতেই পাচ্ছেন। এবার এই গ্রেভির মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ মতন জল। জলটা দেওয়ার পর এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। এই যে দেখুন এইভাবেই। এবার গ্রেভির মধ্যে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। এই যে দেখুন এইভাবে। আর বাকি যে প্লেটের মধ্যে মশলাগুলো লেগেছিল, তো সেই মশলাগুলোকেও এই গ্রেভির সাথেই মিক্সড করে দিচ্ছি। এবার ভালো করে চিকেনটা একটু নেড়ে চেড়ে নিতে হবে। এই যে দেখুন এইভাবে। চিকেনটা বেশি নাড়াচাড়া করতে যাবেন না, তাহলে ভেঙে যাবে। তাই খুব সাবধানে একদম চিকেনটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেবেন। আর অবশ্যই ঢাকনা দিয়ে চিকেনটাকে আরও 50% সেদ্ধ করে নেবেন। তো চলুন গ্রেভির সাথে আমি এখানে সেদ্ধ করে নিয়েছি। এই যে দেখুন আমার এখানে চিকেনটা কেমন সেদ্ধ হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি। আর গ্রেভিটাও অবশ্যই টাইট হয়ে যাবে। তো সেই জন্য ঢাকনা দিয়ে দিয়ে চিকেনটাকে ভালো করে একটু সেদ্ধ করে নেবেন, যাতে খেতে আরও টেস্টি হয়। নুন মশলাগুলো আপনাদেরকে যে পরিমাণে দেখিয়েছি আপনারা সেই পরিমাণে ব্যবহার করবেন। নুনটা আপনারা স্বাদ মতন দেখে নেবেন গ্রেভি হওয়ার সময়। তো চলুন এইভাবে সুন্দর করে ভালোভাবে ঢাকনা দিয়ে আপনাদেরকে চিকেনটাকে কুক করে নিতে হবে, পারফেক্ট কুক করতে হবে। এই যে দেখুন কত সুন্দর আমার এখানে চিকেনটা কুক হচ্ছে আর সাইড থেকে কত সুন্দর তেল ছাড়ছে গ্রেভিতে। তো দেখতেই পাচ্ছেন এই ছিল আজকের রেসিপি মুরগ মশালাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা বেশি করে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন। তো দেখুন এইরকম ছিল আজকের মুরগ মশালাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন। দেখুন নতুন নতুন রেসিপি। তো চলুন প্লেটে এবার আমরা সার্ভ করে দেব। দেখা যাক কেমন লাগে আপনার।